সবাই রেডি হতে উপরে চলে গেল। জান এখনো চুপচাপ সোফায় বসে ফোনে মগ্ন। তরুণা বেগম জানের পাশে বসে, জানের মাথায় হাত রেখে জান ফোন থেকে চোখ সরিয়ে পাশে তাকায়। জান তার মামুনিকে দেখে মুচকি হাসে। ফোনটা পকেটে রেখে তরুণা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তরুণা বেগমও জানের মাথায় হাত বুলাতে বুলাতেই বলে, আপু কি হয়েছে, চুপচাপ বসে আছো কেন? জান তরুণা বেগমকে বলল, ভালো লাগছে না মামুনি, একটু মাথায় হাত বুলিয়ে দাও। সবাই শপিং এ যাচ্ছে, তুমি যাবে না? না মামুনি, আর আমি কাল তোমাদের সাথে যেতে পারবো না। কেন, কি হয়েছে? আমার ক্লাস টেস্ট পরীক্ষা আছে, 2টা, মিস দেওয়া যাবে না। ও এই ব্যাপার, তুমি পরশু পরীক্ষা দিয়ে তুমি আর শানিম একসাথে চলে এসো। কিন্তু মামুনি। আর কোনো কিন্তু শুনতে চাই না, এখন যাও, রেডি হয়ে নাও, শপিং এ যাবে। জান শোয়া থেকে উঠে বসে পড়ে। তরুণা বেগমের গাল দুটো টেনে দিয়ে দৌড় দেয়। ওর এমন কাণ্ডে সবাই ফিক করে হেসে দেয়। সানিম মুচকে হাসে। সানিম নিজেকে স্বাভাবিক করে বলে, তোমরা যাবে না নাকি তোমাদের কিছু লাগবে না? মুক্তা বেগম সানিমকে বলল, আমরা না গেলেও আমাদের কার কি প্রয়োজন তা ঠিকই বাসায় চলে আসবে। জান্নাত বেগম মুক্তা বেগমের কথায় সায় দিয়ে বলে। পাশে বসে থাকা সাইফা বেগম বলে ওঠে, সানিম থাকতে আমাদের এসব নিয়ে কোনো টেনশন করতে হয় না। তরুণা বেগম সবার কথা শুনে বলে ওঠে, তাহলে তো সব মিটেই গেল, রাতে কি সবাই বাইরে খেয়ে আসবে? সানিম তার আম্মুকে বলল, আম্মু আজ তোমরা রান্না করো না, আমি আব্বুকে বলে দিচ্ছি সন্ধ্যার আগে যেন সবাইকে নিয়ে বাড়ি আসে। তরুণা বেগম প্রশ্ন করলো, কেন? অনেক দিন হলো তোমরা কোথাও যাও না, তোমরা সবাই রেডি হয়ে থেকো। আব্বু আব্বু মেজো চাচু বাবাই ছোট চাচু আসলে তোমরা বেরিয়ে পড়ো, আজকের ডিনারটা বাইরে করো। কেউ আর কিছুই বলল না, কারণ সানিম যখন একবার বলে দিয়েছে তাহলে এই কথা নড়চড় হবে না। আর সবাই খুশিও হয়েছে। কাজের চাপে তারাও বউদের সময় দিতে পারে না, আজ না হয় তারাও তাদের মতো করে সময় কাটাক একটু। একে একে সবাই রেডি হয়ে নিচে নেমে আসে। সানিম সবার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরে দরজার দিকে। পেছন থেকে মুক্তা বেগম বলে উঠে, শামিন তুমি এইভাবে যাবে? ছোট মা। চুলগুলো অন্তত বেঁধে নাও, মুখে কিছু দাও। না না ছোট মা, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, আসছি। আর রাত বেশি হলেও তোমরা ঘুমিয়ে পড়ো, জেগে থেকো না, আমার কাছে এক্সট্রা চাবি আছে, তাই সমস্যা হবে না। সবাই বেরিয়ে পড়ে শপিং এর জন্য। একে একে সবাই গাড়িতে উঠে গেছে। বাদ আছে সানিম, জান, আসিয়া, সানিম। ড্রাইভার আঙ্কেলকে বলে দিল ওদের নিয়ে বসুন্ধরা যেতে। আসলিতের গাড়ি বেরিয়ে গেল। সানিম নিজের গাড়িতে উঠতেই যাবে, তখনই ফোন আসে। দেখে লায়লা কল দিয়েছে। বল কি হয়েছে? কোথায় তুই? শপিং এ যাবার জন্য বের হয়েছি। কেন? আরে কারেন্ট জাল আমারে টেনে নিয়ে আসছে শপিং করবে বলে, তাই ভাবলাম তোকেও সাথে নেই। এখন তো দেখছি তুইও যাবি। তুই কি একা? না, বড়রা বাদে সবাই আছে। ড্রাইভার আঙ্কেলকে দিয়ে 4 জনকে পাঠিয়ে দিয়েছি, এখন 3 জন আছি। আমার গাড়ি নিয়ে বের হব, আর তার আগে তুই ফোন দিলি। ওকে, তুই গেটের সামনে দাঁড়া, আমি তোদের পিক করে নেব। সানিম ফোন কেটে গেটের দিকে হাঁটা ধরে। আসিয়া জান তার পিছু ছুটে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে সানিমের সামনে। গাড়ি থেকে হাজাল আর লায়লা নেমে পেছনের সিটে বসে পড়ে, সাথে আসিয়াও বসেছে। সানিম গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। জান কি করবে ভেবে পাচ্ছে না, ওর অস্বস্তি হচ্ছে। সানিম চুপ করে বসে আছে। হাজাল জানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো জান, দাঁড়িয়ে আছো যে? কোনো সমস্যা? না আপু। তাহলে দাঁড়িয়ে আছো কেন? জান আর কিছু না বলে সামনের সিটে গিয়ে বসে। জান বসতেই সানিম গাড়ি স্টার্ট দেয়। সানিমের একটু কষ্ট হচ্ছে গাড়ি চালাতে, কারণ হাতে ঘাটা শুকায়নি, এখনো তাজাই আছে। কারণ জান ব্যান্ডেজ করে দেওয়ার পরে সানিম আর ওটাতে নিজেও হাত দেয়নি, আর না কাউকে ধরতে দিয়েছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতেই একটু বেগ পেতে হচ্ছে সানিমকে। পেছন থেকে লায়লা বলে, কি রে, তোর এই অবস্থা কেন? আমার অবস্থা তো ঠিকই আছে। আরে গাদা, আমি না হয় সময় পাইনি, কারেন্ট জাল আমাকে টেনে নিয়ে এসেছে, তাই বাড়ির পোশাকে বেরিয়ে এসেছি। তুই কেন এই পোশাকে এলি?
হাসান লায়লার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, লাল সার, আমাকে একদম কারেন্ট জাল বলবি না। লায়লা ক্ষম কিসে, সেও বলল, কারেন্ট জালের বাচ্চা, আজ তোর খবর আছে। সানিম দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে, চুপ, একদম চুপ। আর একটা কথাও যেন আমার কানে না আসে, নয়তো দুটোই খবর আছে দুজনেরই। দুজনেই চুপ করে যায়। ওরা বুঝলো সানিম কোনো কারণে আপসেট হয়ে আছে, তাই কেউ আর কিছু বলার সাহস পেল না। জান বাহির থেকে মুখ ঘুরিয়ে হাসে, যা সানিমের চোখ এড়ায়নি। জান মনে মনে বলে,